হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা একটা ছোট্ট আরেকটা ভিডিও পোস্ট করছি। আপনারা দেখুন এটা কেমন লাগে। আমরা এইটায় জাস্ট আমাদের বাড়ির আশেপাশটায় একটু ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে এই ব্লগে। আর এখানে আমাদের বাড়ির কাছেই একটা বালাজি টেম্পল আছে, সেখানে আমরা গতকাল গেছিলাম। ওদের 1 ইয়ার সেলিব্রেশন হচ্ছে, তো ওইখানে আমরা গেছিলাম। গিয়ে ওখানে আপনাদেরকেও একটু দেখাচ্ছি জায়গাটা। তো বালাজি টেম্পল আপনারা তো দেখেইছেন, তিরুপতির বালাজি টেম্পল, ওইটারই একটা রেপ্লিকা করেছে এরা। একদম সেম দেখতে, ছোটোর মধ্যে কিন্তু খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, আর খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। আর অনেক দেখুন লোকজনরা এসছে এখানে, এসে এই মন্দির ভিজিট করছে। 4 দিনের অনুষ্ঠান আছে এদের। তো মেইনলি 23শে এপ্রিল এদের শুনলাম যে আছে, মানে কি বলে এটাকে, মহাপ্রসাদ। আর বাদবাকি দিন প্রসাদ তো ডেলি দিচ্ছে, মহাপ্রসাদ পুরো বসিয়ে টসিয়ে বোধহয় এখানে খাওয়াবে। দেখা যাক, 23 তারিখও যাব। আর মন্দিরটা একটু দেখিয়ে দেওয়া হবে, আপনাদেরকে দেখানো হচ্ছে। এইটাতে আপনি দেখুন, আপনারা দেখুন। আর নাসিকে আপনারা জানেন, আমরা তো প্রায় এখন 1 বছর হতে চললো আমরা এসছি। আসলে আমরা এই অনেক স্টোরি করারই ইচ্ছা ছিল, অনেক দিন ধরেই ভেবেছিলাম, কিন্তু আমাদের আর হয়ে ওঠেনি, সময়ও হয়নি অফিসের কাজ বা বিভিন্ন ধরনের ইচ্ছাতে। কিন্তু অনেক ভ্লগিংস দেখেছি, অনেক জনের মানে কি বলে এটাকে, শর্টস দেখেছি, রিলস দেখেছি। তো তারপরে হঠাৎ ইচ্ছা হলো, তো দুম করে আর কি শুরু করা। তো দেখুন আপনাদের কেমন লাগে। আমরা মোটামুটি চেষ্টা করছি একটা লাইফস্টাইল আর ট্রাভেলিং এই জিনিসগুলো, প্লাস ফুড রেসিপি, বিভিন্ন ধরনের ছোটোখাটো যা করি আর কি, সেইগুলোই একটু তুলে ধরবো আপনাদের কাছে। কিন্তু আশা করছি যে আপনারাও এটাতে একটু ভালোবাসা দেবেন, আপনারাও একটু পছন্দ করবেন। এবং যদি আপনাদের কিছু সাজেশনস থাকে, অনেক এক্সপিরিয়েন্স ব্লগার্সরাও আছে, যদি ওনারা এখনও দেখেন, আমরা জাস্ট এখন শুরু করেছি, 2টো ভিডিওই পোস্ট হয়েছে। তো আপনারা যদি কিছু পান, মানে কিছু আপনাদের মতামত থাকে, নিশ্চয়ই শেয়ার করবেন। এক্সপিরিয়েন্স শেয়ার করলে আমাদেরই লাভ হবে। আমরা জাস্ট শুরু করে ছোটোখাটো জিনিস করছি। আর আপনারা ব্লগিংয়ে দেখতে পাচ্ছেন, আমরা এই কিছু ফটো পোস্ট করেছি। এই যে এখানে মন্দিরটার আপনাদের দেখানো হলো, দেখিয়ে তারপরে আমরা জেনারেলি কি হয়, এই আফটার অফিস 8টা সাড়ে 8টার দিকে একটু বেরোই, এই আধ ঘন্টা 40 মিনিট, 1 ঘন্টা না, আধ ঘন্টা 40 মিনিটের জন্য একটু চারিপাশটা একটু ঘুরে আসি, একটু ফ্রেশ হাওয়া মানে পাওয়া যায় আর কি। আর যেহেতু আপনারা জানেন নাসিক সিটিটা অতটা কনজেস্টেড নয় আমাদের কলকাতার মতো, আর রাস্তাঘাটগুলো চওড়া, দেখুন অনেকটাই চওড়া রাস্তাঘাট, যেটাতে আমরা খুব ভালোভাবে, মানে আপনারা গাড়ি কিন্তু নিয়ম নেই কোনো, ভুলভাল এদিক ওদিক থেকে চলে আসে লোকজন, ওইটার কোনো নিয়ম নেই। ট্রাফিক রুলস খুবই কিন্তু রাস্তাঘাট এত বড়, গাড়ি চালিয়ে একটু ঘুরতে গেলেন, মানে খুবই ভালো, মানে খুবই ভাল লাগে আর কি। আর চারিদিকে প্রচুর গাছপালা, দেখুন প্রচুর, মানে নাসিকে প্রচুর মানে গাছপালা প্রচুর, আর এখানে বৃষ্টিটাও খুব বেশি হয়। তো এই আর কি রাস্তাঘাটগুলো আছে। আর এখানে আপনারা জানেন নাসিকে এখানে খুব ফেমাস নাসিক জেল, এবং এখানে একটা টাকশাল আছে, নাসিক কারেন্সি নোট প্রেস, সিএনপি বলি। তো ওইগুলো একদিন আপনাদেরকে বাইরে থেকে দেখাবো। আসলে ওদেরগুলো সিকিউরিটি অর্গানাইজেশন, তো ভিডিও তো করা যায় না। তো জাস্ট বাইরের রাস্তা থেকে যদি যতটা দেখানো যায় কোনো এক সময় দেখাবো। এটা জাস্ট আমরা চারিপাশটা ঘোরার জন্যে বেরিয়েছিলাম, তো ভাবলাম একটা স্টোরি করে আপনাদের দিই আর কি। আর এখানে কিছু বিয়েবাড়িও চলছে, তো কালকে মনে হয় ছিল কিছু বিয়েবাড়ি, তো অনেক এই পাটাকা অনেক বাজি ফাজি, এখানে প্রচুর বাজি পড়ে,
প্রচুর টাকার বাজি এখানে ফাটায়। আমরা তো দিওয়ালিতে ঘুমাতেই পারিনি, এত বাজির মানে প্রচুর বাজি ফাটায় এখানে, প্রচুর, মানে সারা রাত ফাটিয়েছে ওই দিন। আমরা 2 রাত এখানে ঘুমাতে পারিনি, এত দিওয়ালিতে বাজি ফুটেছে। তো যাই হোক, রাস্তায় আপনারা দেখতে পাচ্ছেন কিছু ঘোড়া, 2টো ঘোড়া যাচ্ছে। ওই জেনারেলি ওই গ্রুমকে ইয়ে করে না এখানে, নন বেঙ্গলিজরা আপনারা জানেন, ওই ঘড়িতে চড়ে না, ঘড়িতে ওই চড়ানোর জন্য হয়তো মেবি রেন্টে নিয়েছে, তো ওদের ঘোড়াগুলোকে নিয়ে যাচ্ছে। তো এই আমাদের এমনি নাসিকে এখন ক্লাইমেটটা এই বিকালে রাত্রের দিকে একটু তাও কম হয়, 20 ডিগ্রি 21-22 ডিগ্রি মতো থাকে। তো একটু এই ঘুরে আসলে আমাদেরও ভালো লাগে, কিন্তু পুরো রাস্তাটা গরম, যেহেতু সারাদিন এত রোদ খেয়েছে, রোদের প্রচণ্ড তেজ, 40 ডিগ্রি এখন চলছে। আর রোদের জন্যে পুরো মানে বিকাল থেকে পুরো ওই তাপটা ওঠে। নাহলে এমনি রাত্রে একটু ভোরবেলা খুব ভালো ওয়েদার, মানে তখন রীতিমতো যদি স্কুটি নিয়ে বা বাইক নিয়ে বেরোন, কিছু একটা আপনাকে গায়ে দিতে হবে, মানে এতটাই ঠান্ডা লাগে। তো এমনিতে তো অ্যাকচুয়ালি ক্যাপশনই আছে নাসিকের যে বেস্ট ক্লাইমেট সিটি, কিন্তু এখন আর বেস্ট ক্লাইমেট সিটি নেই। এখন প্রচুর গরম, শীতও বেশি দিন ছিল না, 2 মাস মতো যেরকম আমাদের কলকাতা সেম হয়ে গেছে। গাড়ি ঘোড়াও প্রচুর বেড়ে গেছে, প্রচুর। আর যানবাহন বেড়ে যাওয়ার জন্যেই মানে এত বেশি পলিউশন হচ্ছে। আর কিন্তু এখানে একটা গাছ প্রচুর, আপনারা এই পুরো রাস্তাগুলোতে দেখতে পাবেন চারিদিকে গাছ। তো এই গাছের জন্যই একটু ক্লাইমেটটা হয়তো ঠিক থাকে। বর্ষাকালটা খুবই দুর্দান্ত এখানকার। আপনারা যদি কোনো সময় নাসিক আসতে চান, মনসুন ইজ দি বেস্ট, মানে মনসুনে যদি আপনারা আসেন খুব ভালো আপনাদের লাগবে। এবং এখানে ন্যাচারাল ওয়াটারফলস, যেহেতু ওই জল পড়ে চারিদিক দিয়ে ওয়াটারফলস আপনারা দেখতে পাবেন। রাস্তাগুলো খুব সুন্দর হয়ে যায় চারিপাশে। এখন যেহেতু একটু স্প্রিং বলে তাও একটু গ্রিনারি দেখা যাচ্ছে হালকা, কিন্তু কিছুদিন আগে অবধিও পুরো একদম সাদা, মানে বেজান ছিল পুরো রাস্তাঘাট। এখন একটু স্প্রিংয়ের জন্য হালকা একটু গ্রিনারি হয়েছে, কিন্তু মনসুন এলে চারিদিকটা পুরো গ্রিন হয়ে যাবে, আপনি রাস্তা দিয়ে যাবেন মানে দারুণ লাগবে আর কি। তো আমরা এই রাস্তাটা আমরা মোটামুটি এবারে ঘরের দিকেই এগিয়ে যাচ্ছে, একটা জাস্ট চক্কর লাগালাম আর কি, আর আপনাদেরকে এই জায়গাটার ব্যাপারে বললাম। আচ্ছা, আরেকটা জিনিস আমার বলা হয়নি, যে মন্দিরটা ছিল তার আগে একটা প্লেগ্রাউন্ড আছে, ওইটাকে শিখরবাড়ি নাম এখানে দেওয়া হয়েছে, শিখরবাড়ি প্লেগ্রাউন্ড। সেই প্লেগ্রাউন্ডটার মধ্যে বিশাল বড় গ্রাউন্ড, ওইখানে আপনারা জগিং করতে পারবেন, ওয়াকিংয়ের জন্য আলাদা ট্র্যাক করা আছে। এবং যদি আপনারা ফিজিক্যাল কিছু এক্সারসাইজেস করতে চান তো ওইটাও করতে পারেন, মানে ফিজিক্যাল কিছু জিনিস, মানে আপনাদেরকে আমি একবার যদি ছবি তুলি কোনো সময় তো আপনাদেরকে দেখাবো। মানে ওইগুলোতে না নিজে হাত লাগিয়ে করতে হবে, মানে যেরকম টুইস্টার হোক বা ওয়াকিংয়ের যে এরকম ওয়াকারগুলো হয়, ট্রেডমিলের মতো, যেরকম আমরা হাঁটার মতো যেরকম জিমের মধ্যে থাকে, জিমে তো তাও ইলেকট্রিক্যাল, ওই ইলেকট্রনিক্সের কিছু নেই, কিন্তু সব ফিজিক্যাল মানে ম্যানুয়াল সব জিনিসপত্র আছে। ওই ম্যানুয়ালি ওই ইকুইপমেন্টগুলো আছে, আর ওইগুলো দিয়ে ওই আপনারা হ্যান্ড এক্সারসাইজ, লেগ এক্সারসাইজ, কোমর, পেট, সিট আপ, পুশ আপ, এগুলোর সব ইকুইপমেন্টসগুলো রয়েছে। এটা একদম আমাদের বাড়ির পাশেই, এটা একটা বাড়ির নিচেই একটা রেস্টুরেন্ট, তারপরে হচ্ছে কিছু লন্ড্রি আছে আমাদের বাড়ির অ্যাপার্টমেন্টটার নিচেই সব। এখানে কিছু মেডিকেল স্টোর আর কিছু চায়ের কিছু রেস্টুরেন্ট আছে, ওইগুলোতে আমরা মাঝে সাঝে খাই যখন ঘুরতে বেরোই। এই মোটামুটি এটাই আর কি। আমাদের এরিয়াটা মোটামুটি ভালোই, মেইন রাস্তা এটাই মেইন রাস্তা, সামনেটাই যে লরি টরি আপনারা দেখলেন
এইটাই, এই যে লরিগুলো দাঁড়িয়ে আছে এটাই হচ্ছে আমাদের পুনে নাসিক হাইওয়ে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, এখানেই আমরা শেষ করছি, আজকে আর কিছু নেই। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আর প্লিজ কমেন্ট করবেন, লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।